বন্ধুরা, স্বাগতম আমাদের এই এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার্স ইউটিউব চ্যানেলেতে। আজকে আমরা নিয়ে এসেছি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এর থেকে নির্গত অনেকগুলি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রত্যেক দিন নতুন নতুন গভর্নমেন্ট চাকরি, প্রাইভেট চাকরি এবং বিভিন্ন এডুকেশন স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দিন। এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি আমরা পড়ছি, যেটি পূর্ব মেদিনীপুর এর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে বেরিয়েছে। তো এটি বেরিয়েছে রেজিস্ট্রেশন নাম্বার S/IL/10904 অফ 2002 to 2003, তমলুক, পূর্ব মেদিনীপুর, পিন 721636 থেকে বেরিয়েছে। তো এখানে দেখছেন মেমো নাম্বার দেওয়া আছে। এখানে অ্যাপ্লিকেশানে ইনভাইট করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির স্টাফ আন্ডার NHM, NUHM, NACP ইত্যাদি পদে বিভিন্ন নিয়োগের ভ্যাকেন্সি পদে নিয়োগের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে। তো প্রথমে দেখে নেওয়া যাক ভ্যাকেন্সিগুলি। তো প্রথমে আছে পোস্ট হচ্ছে স্টাফ নার্স। এখানে একটি ভ্যাকেন্সি আছে। BSc নার্সিং বা GNM পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এজ লিমিট বলা আছেন 60 ইয়ার্সের মধ্যে হতে হবে এবং আদার্স OBC SC STদের জন্য গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পাওয়া যাবে এবং এজ ক্যালকুলেশন করতে হবে 1/1/2020। এখানে যতগুলি পোস্ট আছে সব পোস্টগুলি এজ ক্যালকুলেশন করা হবে 1/1/2020 অনুযায়ী। এখানে 13,000 মান্থলি স্যালারি দেওয়া হবে এবং এখানে যে সিলেকশন প্রসিডিওর হবে রিটেন টেস্ট 70 রিটেন টেস্ট হবে এবং কম্পিউটার টেস্ট 20 এবং ইন্টারভিউ 10 মার্কসের হবে। তারপরে আছে ল্যাব টেকনিশিয়ান বা ব্লাড ব্যাংকের জন্য। এখানে একটি ভ্যাকেন্সি আছে SCর জন্য। তো ডিগ্রি বা মেডিকেল ডিগ্রি পাস করে থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে। তো হবে ফিজিক্স কেমিস্ট্রিতে। তবে এবং সাথে যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে আপনি প্রেফারেবল পাবেন এবং MS কম্পিউটার জ্ঞান এবং MS অফিস জ্ঞান থাকলে আপনি ভালো এখানে আপনি অবশ্যই প্রেফারেবল পাবেন। এবং এখানেও 60 ইয়ার এজ লিমিট বলা হয়েছে এবং আদার্স যে ছাড় আছে কোটাদের জন্য, রিজার্ভেশনের জন্য। এখানে 13,000 মান্থলি দেওয়া হবে। রিটেন টেস্ট 70, কম্পিউটার টেস্ট 20 এবং ইন্টারভিউ 10-এর মাধ্যমে সিলেকশন করা হবে। ফ্যাকাল্টি লেভেল এবং কোয়ালিটি ম্যানেজার, এখানে 2টি ভ্যাকেন্সি, আনরিজার্ভড একটি, SCর জন্য একটি। এখানে MBBS ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, গ্র্যাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্ট ইত্যাদি পড়ে থাকলে আপনি এটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার জানা থাকলে আপনি অবশ্যই প্রেফারেবল পাবেন। এখানে 22 থেকে 40-এর মধ্যে আপনার এজ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে 35,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে রিটেন টেস্ট হবে 200 নাম্বারের এবং কম্পিউটার 40, ইন্টারভিউ 10 নাম্বারের হবে। তো ল্যাব টেকনিশিয়ান NUHM, এখানে একটি ST ক্যাটাগরির জন্য HS 10+2 পাস করে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এবং DMLT পাস করে থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। এখানে 17,220 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশান যে আপনার সার্টিফিকেট আছে সেই নাম্বারের ভিত্তিতে 85 নাম্বার আছে এবং কম্পিউটার টেস্ট 15 নাম্বার, এর ভিত্তিতে আপনার সিলেকশন করা হবে। তো পরের পোস্টটি হলো টেকনিক্যাল সুপারভাইজার এবং ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক। এখানে একটি মোট 2টি আছে ST ক্যাটাগরির জন্য। তো এখানে দুটি পদের জন্যই একই এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। HS পাস করে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজিক্যাল সায়েন্সে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ান পাস করে থাকলে বা ডিগ্রি অফ অর্থাৎ
গ্র্যাজুয়েশন পাস করে থাকলে মেডিকেল ল্যাব টেকনোলজিতে, বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকেন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সাথে এখানে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং 6 মান্থের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দ্য টেস্টিং, ব্লাড টেস্টিংয়ের উপরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে এই দুটি পদের জন্যই 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। দুটি পদেই 17,220 টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে এবং এখানে সিলেকশন প্রসেস একাডেমিক যে আপনার নাম্বার আছে সে তার উপর 10 নাম্বার, রিটেন টেস্ট 70 নাম্বার, এক্সপিরিয়েন্সের উপর 10 নাম্বার, ইন্টারভিউ 10 নাম্বারের উপরে সিলেকশন করা হবে। তো যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা 31/3/2020 পর্যন্ত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়ে হবে, পরে এক্সটেন্ড করা হতে পারে। এবং যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা নির্দিষ্ট ফরম্যাটে, যেটা এই নোটিফিকেশানের সঙ্গে নিচে আছে, আপনারা ডাউনলোড করলে ফরম্যাটটি পেয়ে যাবেন। ওই ফরম্যাটে সব কিছু ফর্মটি ফিল আপ করে এবং সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ পেস্ট করতে হবে নির্দিষ্ট জায়গায়, এবং অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং ভোটার কার্ড বা আধার কার্ড এবং সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট এবং মার্কশিট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং এনওসি, এমপ্লয়ার যদি হয়ে থাকেন তো এনওসি সব সহ একটি এনভেলপে মধ্যে ভরে এনভেলপের ওপরে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখবেন এবং এই ঠিকানায় সেন্ড করতে হবে, যেটি হলো CMOH অ্যান্ড সিকিউরিটি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি সমিতি, পূর্ব মেদিনীপুর, পিন 721636 এই ঠিকানায়। তো পরের পোস্টগুলি দেখে নিয়ে যাক। এখানে কতগুলি MBBS পাশে আছে, সেগুলি বলছি না আমি, যদিও। তারপরে স্টাফ নার্স যে আছে বলছি, স্টাফ নার্সের জন্য এখানে দুটি ভ্যাকান্সি আছে, আনরিজার্ভ একটি, এসসির জন্য একটি। GNM কোর্স কমপ্লিট করে থাকলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর এবং এখানে বয়স ক্যালকুলেশন করতে হবে 1/1/2029 এই ভিত্তিতে, এই ডেটের ভিত্তিতে। তো এখানে 16,860 টাকা দেওয়া হবে এবং 300 টাকা ওয়াশিং অ্যালাউয়েন্স দেওয়া হবে এবং একাডেমিকের এবং ইন্টারভিউরও টোটাল 100 মার্কসের উপরে আপনার নিয়োগ করা হবে। তারপরে আরেকটি স্টাফ নার্স NUHM আছে, তো এখানে 10টি ভ্যাকান্সি আছে। এসসির জন্য 4টি, আনরিজার্ভের জন্য 4টি, ওবিসি এর জন্য একটি, এসটির জন্য একটি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন GNM পাস করে থাকতে হবে এবং লোকাল ক্যান্ডিডেট হলে আপনাকে প্রেফারেবল দেওয়া হবে। যারা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের লোকাল ক্যান্ডিডেট তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 64 বছর বলা হয়েছে এবং এখানে 17,220 টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে এবং একাডেমিক এবং ইন্টারভিউ টোটাল 100 নাম্বারের উপরে আপনার সিলেকশন হবে। এবং তারপরে আছে কাউন্সিলর ডিস্ট্রিক্ট NCD ক্লিনিক, এখানে একটি ভ্যাকান্সি আছে। ব্যাচেলার ডিগ্রি সোশ্যাল সায়েন্স বা ডিপ্লোমা ইন কাউন্সিলিং বা হেলথ এডুকেশন, মাস কমিউনিকেশন ইত্যাদিতে পাস করা থাকলে বা এক্সপিরিয়েন্স 2 ইয়ার থাকলে তো আপনি এখানে যে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 10,000 টাকা পার মান্থ দেওয়া হবে, 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। এবং পরেরটি হলো সাইকিয়াট্রিক নার্স বা ট্রেড জেনারেল নার্স, এখানে একটি ভ্যাকান্সি আছে আনরিজার্ভডের জন্য। এখানে ফিজিক্যাল সাইকিয়াট্রিক নার্স, MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং বা DPN বা GNM অ্যান্ড রেকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস করে থাকলে এবং 1 মান্থ ট্রেনিং থাকলে সাইকিয়াট্রিক নার্স হিসাবে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। এখানে পার মান্থ 25,000 টাকা স্যালারি দেওয়া হবে ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক নার্স এবং 15,000 টাকা ফর ট্রেনি জেনারেল নার্সের জন্য দেওয়া হবে। একাডেমিক অ্যান্ড ইন্টারভিউর উপরে 100 নম্বরের উপর ভিত্তিতে আপনার নিয়োগ করা হবে। এবং হসপিটাল অ্যাটেন্ডেন্ট এখানে দুটি ভ্যাকান্সি আছে। এখানে ম্যাট্রিকুলেশন পাস করে থাকলে এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 17,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এবং সিনিয়র অ্যাটেন্ডেন্ট এখানেও 2 ইয়ার ম্যাট্রিকুলেশন পাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন।
তারপরে পের সাপোর্ট, এখানে একটি ভ্যাকেন্সি আছে আনরিজার্ভডের জন্য। তো এখানে কোনো এইচএস পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার জ্ঞান থাকলে তো এখানে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর এবং 10,000 টাকা পার মান্থ দেওয়া হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশান ওপর 85 মার্কস এবং ইন্টারভিউ 15 মার্কসের উপরে আপনার নিয়োগ করা হবে। এখানেও সেম ফরম্যাটের উপর একটি ফর্মটি ফিল আপ করে আপনার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি চেটাতে হবে এবং অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এবং ভোটার আধার কার্ড এবং অল নেসেসারি ডকুমেন্টস, মার্কশিট এবং সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করে সিএমওএইচ অফিসে পাঠাতে হবে। তো এখানে এটি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে না এই পোস্টগুলির জন্য, যেগুলি সেকেন্ডবারে বললাম। তো এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা 26শে নভেম্বর ওয়ার্কিং ইন্টারভিউ আছে 2020। তো ওই দিন এই ফরম্যাট এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে সিএমওএইচ অ্যান্ড সিকিউরিটি অফিস ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পূর্ব মেদিনীপুরের এই অফিসে গিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। তো কোনো কিছু অসুবিধা থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই হেল্প করবো। এবং এটি হলো সেই ফর্ম্যাটে যেখানে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে।